হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বোর্ড চ্যানেল। টেকনিক্যাল বোর্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্ট বক্সে জানাও কী কী ভিডিও তোমরা চাইছো, কোন টপিকের ওপরে, সেই টপিকের ওপরে আমরা ভিডিও নিয়ে আসব। আজকে আমরা আলোচনা করব চিজেল সম্পর্কে, বিস্তারিত আলোচনা করব এবং কী কী কাজে ব্যবহার হয়, পরীক্ষায় কীরকম কোশ্চেন আছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের আলোচনা শুরু করা যাক। চিজেল। তো চিজেল হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এটি একটি হ্যান্ড কাটিং টুল। মেনলি চিজেল হেক্সাগোনাল বা অক্টোগোনাল দুটো শেপেই দেখতে পাওয়া যায়, অর্থাৎ এর শেপটি, বডির যে শেপ সেটা হেক্সাগোনালও হয়ে থাকে, অক্টাগোনালও হয়ে থাকে। তো চিজেল মেনলি আমাদের ওয়ার্কশপে যেই চিজেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোল্ড চিজেল, এবং ফোর্জিং শপে যে চিজেল ব্যবহার করা হয় বা কমার্শিয়ালে যেই চিজেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে হট চিজেল। তো হট চিজেলের কাটিং এজ অ্যাঙ্গেল সেটা হচ্ছে জেনারেলি 30 ডিগ্রি হয়, আর কোল্ড চিজেলের কাটিং এজ অ্যাঙ্গেল সেটা 60 থেকে 70 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। তো চিজেল মেনলি তৈরি হয় হাই কার্বন স্টিল দিয়ে বা ক্রোম ভ্যানাডিয়াম স্টিল দিয়ে চিজেল তৈরি হয়। তো চলো দেখে নেওয়া যাক চিজেল কীরকম দেখতে হয় এবং এর বিভিন্ন পার্টগুলি। তো এই হচ্ছে একটা হ্যান্ড চিজেল বা ফ্ল্যাট চিজেলও তোমরা বলতে পারো। তো এই চিজেলের মেনলি 3টে পার্ট থাকে। একটা হচ্ছে কাটিং এজ, এই অংশটা হচ্ছে বডি, আর এই অংশটা হচ্ছে হেড। এই অংশটা হচ্ছে হেড। এই হচ্ছে চিজেলের মেনলি 3টে পার্ট। তো কাটিং এজ কী করে না, কাটিং এজ দিয়ে আমরা যেই জবটাকে কাটবো সেই কাটার জন্য আমাদের কাটিং এজটা ব্যবহার করা হয়। আর বডিতে আমরা চিজেলটাকে গ্রিপ করি বা চিজেলটাকে ধরি, আর হেডে হ্যামার দিয়ে হেডে স্ট্রাইক করি। স্ট্রাইক করার ফলে আমাদের পুরো চিজেলিং যে অপারেশনটা সেটা হয়। এই হচ্ছে চিজেলের মেনলি 3টে অংশ। তো আমাদের মোটামুটি 1/3 পোর্শন চিজেলের কাটিং এজটা লেন্থ বরাবর 1/3 পোর্শন হার্ডেনিং এবং টেম্পারিং দুটোই করা থাকে। বাকি যে 2/3 পোর্শন সেটা চিজেলের নর্মাল রাখা হয়। কারণ হচ্ছে আমরা যখন হেডের ওপরে হ্যামার দিয়ে স্ট্রাইক করি তখন এই স্ট্রাইকিং ফোর্সটা হেডের দ্বারা অ্যাবজর্ব করে নেওয়া হয়। এই জন্য 2/3 পোর্শন হেডের পোর্শনটা নর্মাল রাখা হয় এবং কাটিং এজ যেটা থাকে সেটা হার্ডেনিং এবং টেম্পারিং রাখা হয়। কারণ বারবার এই চিজেল দিয়ে যখন আমরা জবটাকে কাটবো যাতে চিজেলের এজটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য হার্ডেনিং এবং টেম্পারিং করা থাকে। এরপরে আর একটা জিনিস
যেটা আমাদের কাটিং এজে করা থাকে, এই কাটিং এজটা সামান্য একটু এরকম স্ট্রেট না হয়ে একটুখানি ক্রাউনিং করা থাকে। কারণ হচ্ছে এই কাটিং এজটা ক্রাউনিং করা থাকে কারণ হচ্ছে যখন আমরা চিজেলটা দিয়ে কোনো জবকে চিপিং করব, তখন এই কর্নারটা যদি শার্প, এরকম অ্যাঙ্গেলটা যদি এরকম পুরো শার্প থাকে, কর্নারগুলো শার্প থাকে, মানে এরকম স্কোয়ার টাইপের থাকে, তাহলে জবের মধ্যে এই কর্নারগুলো ডিক করবে, মানে ঢুকে যাবে এবং ভেঙে যাবে। সেই জন্য হালকা এরকম একটু ক্রাউনিং শেপ দেওয়া থাকে, যাতে এই জবের ভিতরে চিপিং অপারেশনের সময় ঢুকে না যায় এবং কাটিং এজটি এই কর্নার জায়গা থেকে ভেঙে না যায়। এই জিনিসটাকে ক্রাউনিং বলে। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে যে ক্রাউনিং কী জিনিস। তো এই গেল আমাদের একটা ফ্ল্যাট চিজেলের যে তিনটে মেন পার্ট, সেই তিনটে পার্ট এবং তার কোন পার্টটাকে কি বলে, কি কাজে লাগে, সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা জেনে নেব যে ব্যবহার অনুযায়ী চিজেলকে কত ভাগে ভাগ করা যায় এবং কি কি। তো ব্যবহার অনুযায়ী চিজেলকে নির্দিষ্ট কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন এক হচ্ছে ফ্ল্যাট চিজেল, ফ্ল্যাট চিজেল। দুই হচ্ছে ক্রস কাট চিজেল। তিন হচ্ছে হাফ রাউন্ড চিজেল। হাফ রাউন্ড চিজেল। ডায়মন্ড পয়েন্ট চিজেল। ডায়মন্ড পয়েন্ট চিজেল। ডায়মন্ড পয়েন্ট চিজেল। পাঁচ হচ্ছে ওয়েব চিজেল। তো এই সমস্ত চিজেলগুলো কি কি ব্যবহার, কি কাজে লাগে, সেগুলো আমরা জানবো। তো ফ্ল্যাট চিজেল তোমরা দেখতে পাচ্ছ, ফ্ল্যাট চিজেল এরকম দেখতে হয়। তো ফ্ল্যাট চিজেল জেনারেলি আমরা কোনো একটা লং ফ্ল্যাট সারফেসে চিজেলিং করার জন্য, লং ফ্ল্যাট সারফেসের ওপর যখন আমরা চিজেলিং করব, তখন আমাদের ফ্ল্যাট চিজেল ইউজ করা হয়। এছাড়াও কোনো কাস্টিং জবের ওপরে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে যেটা কাস্টিংয়ের তৈরি হয়েছে এবং তারপরে তার উদ্ধৃত অংশটি, মানে এক্সেস মেটেরিয়ালকে চিপিং করার জন্য কাস্টিং প্রোডাক্টের আমরা এই ফ্ল্যাট চিজেল ইউজ করে থাকি। তো এরপরে ক্রস কাট চিজেল কি না, যেখানে কোনো ফ্ল্যাট চিজেল ইউজ করা যায় না, অর্থাৎ ফ্ল্যাট চিজেল চওড়া হওয়ার জন্য তার থেকে সংকীর্ণ বা সরু, জেনারেলি 5 to 9 mm চওড়া হয়। ক্রস কাট চিজেলের যে উইথটা থাকে, কাটিং এজের যে উইথটা থাকে 5 to 9 mm হয়। তো ক্রস কাট চিজেল সেই সংকীর্ণ জায়গার ওপরে চিজেলিং করার জন্য ক্রস কাট চিজেল ব্যবহার করা হয়। ক্রস কাট চিজেল কী কী কাজে ব্যবহার করা হয়? ক্রস কাট চিজেল ব্যবহার করা হয় কিওয়ে কাটতে, ক্রস কাট চিজেল ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্লট কাটতে ব্যবহার করা হয়, স্লট কাটতে ক্রস কাট চিজেল ব্যবহার করা হয়। তো ক্রস কাট চিজেলের আরেকটা নাম হচ্ছে কেপ চিজেল। কেপ চিজেল এটি পরীক্ষা খুব আসে। কেপ চিজেল, ক্রস কাট চিজেল বা কেপ চিজেল দুটোই একই জিনিস, এটা পরীক্ষা বারবার আসে, তোমরা মনে রাখবে। তো এই হচ্ছে আমাদের ক্রস কাট চিজেল। এরপর হচ্ছে হাফ রাউন্ড চিজেল। হাফ রাউন্ড চিজেল কী কাজে ব্যবহার হয়? হাফ রাউন্ড চিজেল যার কাটিং এজটা সামান্য রাউন্ড থাকে, হাফ রাউন্ড থাকে। তো হাফ রাউন্ড চিজেল কি বিয়ারিং গ্রুপ বানাতে ব্যবহার হয়।
বিয়ারিং গ্রুপ বানাতে ব্যবহার করা হয় হাফ রাউন্ড চিজেল, এটি পরীক্ষায় আসে। আর ডায়মন্ড পয়েন্ট কি? ডায়মন্ড পয়েন্ট চিজেল ব্যবহার করা হয় যেমন শার্প কর্নার, শার্প কর্নার, শার্প কর্নার, তারপর হচ্ছে ভি শেপ গ্রুপ, শার্প কর্নার ভি শেপ গ্রুপ বানাতেও ভি শেপ গ্রুপ বানাতেও ডায়মন্ড পয়েন্ট চিজেল ব্যবহার করা হয়। আর ওয়েব চিজেল, ওয়েব চিজেল কি? ওয়েব চিজেল হচ্ছে যখন কোনো একটা জবকে আমরা চেন ড্রিলিং করি, সাপোজ এই একটা হচ্ছে আমাদের জবে এই আমরা ড্রিল করেছি, ছোট ছোট ড্রিল করেছি, একটা মোটা জব, সেই জবে ড্রিল করেছি। ড্রিল করার পরে এই অংশটা আমরা কেটে টোটালি বাদ দিয়ে দেবো, এই ভিতরের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। সেইখানে যে চিজেলটার দ্বারা করা হয়, এই যে চিজেলটার দ্বারা এই এক একটা ড্রিল করার পরে যেই অংশটা রয়ে গেছে এই অংশটা ছাড়িয়ে কেটে বাদ দিয়ে পুরো স্কোয়ার অংশটা বাইরে বের করে নেবো, যে অপারেশনটা যেই চিজেলের দ্বারা করা হয় সেটাকে বলে ওয়েব চিজেল। না, পরীক্ষায় আসে যে চেন ড্রিলিং করার পরে জবকে সেপারেট করার জন্য যে চিজেল, কোন চিজেল ব্যবহার করা হয়, তো সেটার নাম হচ্ছে ওয়েব চিজেল। তো ওয়েব চিজেলের আর একটা নাম হচ্ছে পাঞ্চিং চিজেল, পাঞ্চিং চিজেল। তো এই হচ্ছে চিজেলের কতগুলি ভাগ। এই সমস্ত চিজেলগুলো আমাদের ফিটার শপ বা সিট মেটাল শপে এই ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়াও হট চিজেল আমরা যে আলোচনা করেছি, হট চিজেল ফোর্জিং শপে বা কামারশালায় ইউজ করা হয়। তো এই গেল মোটামুটি চিজেলের একটা চিজেলের প্রকারভেদ, বিভিন্ন রকম ভাগ। তো এরপরে আমরা জেনে নেব চিজেলের মাশরুম হেড, যেটা পরীক্ষায় আসে বারবার, খুবই ইম্পর্টেন্ট। তো মাশরুম হেড জিনিসটা কি? তো মাশরুম হেড জিনিসটা কি? না, আমরা একটা চিজেলকে, সাপোজ এই একটা চিজেলের ওপরে বারবার যখন আমরা হ্যামার দিয়ে চিজেলের হেডে স্ট্রাইক করব, তখন এই স্ট্রাইকিং ফোর্স বা এই হ্যামারের আঘাতের ফলে চিজেলের হেডটা, মাথাটা ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে যায় বা চ্যাপটা হয়ে এরকম হেডের কিছু অংশটা মেটেরিয়াল এখানে চ্যাপটা হয়ে হেডের এই চারিপাশে চলে আসে, যেটা যখন চিপিং করার ক্ষেত্রে আমরা ওয়ার্কম্যানের গায়ে এই অংশটা ছিটকে গায়ে লাগে। তো এই যে শেপটা তৈরি হয় স্ট্রাইকিং ফোর্সের ফলে, দীর্ঘদিন চিজেল ব্যবহার করার পরে যেরকম দেখতে শেপটা তৈরি হয়, এটা দেখতে অনেকটা মাশরুম হেড বা ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। তো এই কন্ডিশানটাকে বলা হচ্ছে মাশরুম হেড চিজেল। তো এইটাকে এই অবস্থায় যখন আমরা চিপিং করব, অলওয়েজ চিপিং করার সময় আমাদের হেলমেট পরে করা উচিত, ফেস গার্ড পরে চিপিং করা উচিত। তো সেই ক্ষেত্রে এই মাশরুম হেড চিজেল যখন করব, তখন আমরা অতি অবশ্যই ফেস গার্ড বা ফেস শিল্ড পরে চিপিং করব। তো তারপরে এরকম মাশরুম হেড তৈরি হওয়ার ফলে কী করব, সেই চিজেলটাকে আমরা পুনরায় ব্যবহার করার জন্য আমরা কি করব, আবার ফ্রেশলি গ্রাইন্ড করব, অর্থাৎ গ্রাইন্ডিং করে নেব চিজেলের হেডটাকে। গ্রাইন্ডিং করার পরে আমরা আবার নতুন করে ব্যবহার করতে পারবো। তো তখন রিস্কটা অনেকটা কমে যাবে, যে ছিটকে ওয়ার্কম্যানের গায়ে এই কাটা অংশ মাশরুম হেড ছিটকে যাতে না লাগে, সেই ব্যাপারটা অনেকটা কমে যাবে, সেই চান্সেসটা অনেক কমে যাবে। তখন আবার চিজেল হেডটাকে দেখতে এরকম হয়ে যাবে আগের মতো। তো এই জিনিসটাকেই বলা হয় মাশরুম হেড চিজেল। এটা পরীক্ষা বারবার আসে।
তোমরা এটা মনে রাখবে। তো এই গেল আমাদের চিজেল। এবার চিজেলের আমরা দেখে নেব আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে চিজেলের অ্যাঙ্গেল। চিজেলে কতগুলি অ্যাঙ্গেল থাকে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের কী কী কাজ। তো চিজেলের মেইনলি 3টে অ্যাঙ্গেল থাকে, এই 3টে অ্যাঙ্গেল কী কী? তো একটা চিজেল যখন আমরা চিপিং করব, অর্থাৎ কোনো একটা জবকে আমরা কাটবো লেয়ার বাই লেয়ার যখন চিপিং করব, তো এই চিজেলটা আমরা জবের ওপরে ঠিক কোনভাবে ধরলে জবটা প্রপারলি রিকোয়ার্ড শেপে দেওয়া যাবে বা অপারেশনটা ফুলফিল হবে। তো সেই যে চিজেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলে আমাদের কোন কোন অ্যাঙ্গেল তৈরি হয়, বা পয়েন্ট অ্যাঙ্গেল কী জিনিস, পয়েন্ট অ্যাঙ্গেল কীভাবে তৈরি হয়, বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, সেইটাই ওপর ভিত্তি করে মেনলি আমাদের 3টে অ্যাঙ্গেল চিজেলে লক্ষ্য করা যায়। তো একটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ চিজেলের এই যে কাটিং এজটা আছে বা পয়েন্ট এজ আছে, এইটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল, যেটা আমরা বিটা দিয়ে ডিনোট করছি। এটা হচ্ছে পয়েন্ট অ্যাঙ্গেল। এ দিয়ে ডিনোট করছে কি? এ দিয়ে যেটা আমরা ডিনোট করছি আলফা দিয়ে যেটা আমরা ডিনোট করছি, এটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আর গামা দিয়ে যেটা ডিনোট করছি সেটা হচ্ছে রেক অ্যাঙ্গেল। তো আলফা এইখান থেকে এই পয়েন্ট অ্যাঙ্গেল থেকে নিচের পোর্শন এটা আলফা দিয়ে ডিনোট করছি। এটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। যেটা পয়েন্ট অ্যাঙ্গেল সেটা বিটা দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে চিজেলের পয়েন্ট অ্যাঙ্গেল। আর রেক অ্যাঙ্গেল হচ্ছে আমরা গামা দিয়ে ডিনোট করছি। আর একটা অ্যাঙ্গেল হয় যেটা ইমাজিনারি অ্যাঙ্গেল, অর্থাৎ ওয়ার্কম্যান যে কাজ করবে, সেই ওয়ার্কম্যান কাজ করবে চিজেলটাকে, যখন আমরা এই একটা জবের ওপরে আমরা চিজেলটা যখন আন্দাজে এরকম ধরবো চিজেলের অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এই যে অ্যাক্সিস বরাবর আমরা যতটা কাত করব বা সোজা করব বা কাত করব, এই যে অ্যাঙ্গেলটা ইমাজিনারি অ্যাঙ্গেল, মানে যেটা আমরা ভেবে নিই মনে মনে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলে সেটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বাড়বে না কমবে, এই ইনক্লিনেশন অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কে বলছে? ইমাজিনারি অ্যাঙ্গেল বা ইনক্লিনেশন অ্যাঙ্গেল। তো এই ইনক্লিনেশনের অ্যাঙ্গেলের ওপরেই ভিত্তি করে যে আমাদের রেক অ্যাঙ্গেল কতটা রাখবো চিপিং করার সময়, আর ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কতটা রাখবো। তো যখন আমরা এখানে দেখতে পাই, আমরা যখন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটাকে কমাই, অর্থাৎ এই একটা জবের ওপরে যখন আমাদের এই যে চিজেলটা আছে, এটা যদি আমরা চিজেল ভাবি, এইটা হচ্ছে জবের ওপরে আমরা যখন রাখবো,
তখন আমি যদি এরকম ধরি, জবের ওপরে আমরা যখন রাখবো ইনক্লিনেশন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা যত কমাবো, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যত কমাবো, অর্থাৎ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যত কমাবো, তখন আমার চিজেলটা এরকম ভূমির সঙ্গে এরকমভাবে লাইন থাকবে, অর্থাৎ হরাইজন্টাল থাকবে। যত আমি খাড়া করব, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা আমি যত বাড়াবো, তত চিজেলের মধ্যে তার কাটিং এজটা তত ডিগ করবে, অর্থাৎ ভিতরে ঢুকবে। যখন আমরা জবটাকে কাটবো, যত খাড়া করব আর এর ওপরে হ্যামার দিয়ে স্ট্রাইক করবো, মাথায় স্ট্রাইক করব, তখন আমরা জবের ভিতরে এই চিজেলটা তত ভিতরে ঢুকবে বা ডিগ করবে। তো এটা হচ্ছে মেনলি বেসিক কনসেপ্ট। তো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আমরা যদি কমাই, তাহলে আমাদের রেক অ্যাঙ্গেলটা বাড়বে, আর ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি বাড়াই, তাহলে রেক অ্যাঙ্গেল কমবে। যত ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বাড়াবো, অর্থাৎ 0 থেকে যত বাড়াবো, তত রেক অ্যাঙ্গেল কমার ফলে চিজেলটা খাড়া হবে এবং জবের ভিতরে ততটা বেশি ডেপথে ঢুকবে। এবং বেশি ডেপথে ঢোকার ফলাফল আর একটা হচ্ছে কাটিং এজ, অর্থাৎ চিজেলের এই যে কাটিং এজটা আছে, কাটিং এজটা খুব সহজেই তাড়াতাড়ি কেটে যাবে। এই যে কাটিং এজটা তাড়াতাড়ি ভেঙে যাবে, জবের ভিতরে ঢোকার কারণে তাড়াতাড়ি ভেঙে যাবে। এবার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা যদি আমরা কম করি, তাহলে কি হবে, চিজেলটাও একটু নিচু হলো আর জবের ওপরে কম ঢুকবে, অর্থাৎ ধীরে ধীরে কম মেটেরিয়াল রিমুভ হবে এইখান থেকে, এই যে মেটেরিয়ালটা কম রিমুভ হবে। এটা হচ্ছে মেইন জিনিস, এটা একটা বেসিক কনসেপ্ট। তো এই গেল আমাদের অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল আর পয়েন্ট অ্যাঙ্গেল, এই তিনটে জিনিস। তো এর তিনটে জিনিস এরপরে আমরা দেখব যে আমাদের জবের ওপরে বিভিন্ন মেটেরিয়ালের যে জব, অর্থাৎ যেই জবটাকে আমরা চিপিং করব, সেই জবটা কোন মেটেরিয়ালের তৈরি হলে তার পয়েন্ট অ্যাঙ্গেল কীরকম রাখবো বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কীরকম রাখবো, সেটা আমরা দেখব। তো পয়েন্ট অ্যাঙ্গেল ডিপেন্ড করে যেই জবটার যতটা হার্ড, তার উপর ডিপেন্ড করে তার পয়েন্ট অ্যাঙ্গেল। যদি জবটা খুব বেশি হার্ড হয়, তাহলে তার পয়েন্ট অ্যাঙ্গেল বাড়বে, এবং জবটা যদি কম হার্ড হয়, অর্থাৎ সফট হয়, তাহলে তার পয়েন্ট অ্যাঙ্গেলটা কমবে। তো এইটা হচ্ছে একটা বেসিক একটা নিয়ম বলতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমাদের কোন কোন মেটেরিয়ালের ক্ষেত্রে তার পয়েন্ট অ্যাঙ্গেল এবং ক্লিয়ারেন্স ইনক্লিনেশন অ্যাঙ্গেল কী কী থাকে। এইখান থেকে পরীক্ষায় বারবারই কোশ্চেন আসে, তোমরা মন দিয়ে দেখবে। তো আমরা প্রথমে দেখব পয়েন্ট অ্যাঙ্গেল, পয়েন্ট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ইনক্লিনেশন। পয়েন্ট অ্যাঙ্গেল আর ইনক্লিনেশন অ্যাঙ্গেল, আর হচ্ছে এটা হচ্ছে মেটেরিয়াল। কোন কোন মেটেরিয়ালের জবের ক্ষেত্রে কি কি পয়েন্ট অ্যাঙ্গেল হয় বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা ইনক্লিনেশন অ্যাঙ্গেল কী কী হয়, সেটা আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাই কার্বন স্টিল। হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল। তো কোনো একটা জব যেটা হাই কার্বন স্টিলের তৈরি, সেটার ক্ষেত্রে আমাদের সেই জবটাকে চিজেলিং করার জন্য কি পয়েন্ট অ্যাঙ্গেল রাখবো। তো হাই কার্বন স্টিলের জব হলে তার পয়েন্ট অ্যাঙ্গেল জেনারেলি আমরা রাখি কত, 65 ডিগ্রি। যদি জবটা কাস্ট আয়রনের তৈরি হয়, কাস্ট আয়রন তৈরি জবের ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল কত রাখতে হবে, 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। জবটা যদি মাইল্ড স্টিলের তৈরি হয়,
মাইল্ড স্টিলের তৈরি হয়, তাহলে কত রাখবো জবটা? 55 ডিগ্রি। পয়েন্ট অ্যাঙ্গেল কত হবে চিজেলের? 55 ডিগ্রি। ব্রাশের ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল কত রাখতে হবে? 50 ডিগ্রি। কপারের তৈরি জব হলে কপারের ক্ষেত্রে জব হলে পয়েন্ট অ্যাঙ্গেল রাখতে হবে 45 ডিগ্রি। আর যদি অ্যালুমিনিয়ামের হয়, অ্যালুমিনিয়ামের তৈরি জব হয়, তাহলে তার পয়েন্ট অ্যাঙ্গেল রাখতে হবে 30 ডিগ্রি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হাই কার্বন স্টিল যার পয়েন্ট অ্যাঙ্গেল 65 ডিগ্রি রাখতে হবে, কাস্ট আয়রন 60 ডিগ্রি রাখতে হবে। কাস্ট আয়রনের তুলনায় মাইল্ড স্টিল একটু সফট, তো তার ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল একটু কমে গেছে 55 ডিগ্রি। ব্রাশের ক্ষেত্রে 50 ডিগ্রি, এবার কপারের ক্ষেত্রে 45 ডিগ্রি এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 30 ডিগ্রি। তো এই হয়ে গেল আমার পয়েন্ট অ্যাঙ্গেল। এরপরে আমরা দেখব অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা ইনক্লিনেশন অ্যাঙ্গেল কত রাখবো সেইটা। তো এখানে মনে রাখার যে আমার 65-এর রেসপেক্টে কত রাখবো, মনে রাখার ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স বলতে পারো। মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স এখানে রেডি করেছি, যেটা হচ্ছে 65-এর হাফ, যেমন হাই কার্বন স্টিল HCS, এই পয়েন্ট অ্যাঙ্গেল কত? 65 ডিগ্রি। এই 65-এর হাফ কত? 32.5। এর সঙ্গে আমরা কত প্লাস করব? 7। এটা একটা নর্মাল ট্রিক্স বলতে পারো মনে রাখার জন্য। তো 7 হলে কত হচ্ছে? 39.5 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এটা জাস্ট একটা ট্রিক্স মনে রাখার জন্য। তো 60-র হাফ কত? 30 প্লাস 7, সবার সঙ্গে আমরা প্লাস 7 ইনক্লিনেশন অ্যাঙ্গেলে, পয়েন্ট অ্যাঙ্গেলের সঙ্গে যখন ইনক্লিনেশন অ্যাঙ্গেল রাখবো সেটা 7 অ্যাড করে দেবো। তো 30-র সঙ্গে 7, 37 ডিগ্রি। তো 55-এর হাফ কত? 27.5 প্লাস 7 করলে কত হচ্ছে? 34.5। আর 50-র হাফ কত? 50-র হাফ হচ্ছে 25 প্লাস 7 করলে 32 ডিগ্রি। আর 45-এর হাফ হচ্ছে 22.5 প্লাস 7, 27.5 ডিগ্রি। আছে 30-র হাফ হচ্ছে 15 প্লাস 7, 22 ডিগ্রি। তো এইখানে দেখো হাই কার্বন স্টিলের পয়েন্ট অ্যাঙ্গেল ছিল 65, এর হাফ হচ্ছে 32.65-এর হাফ 32.5, এর সঙ্গে 7 অ্যাড করে হয়েছে 39.5। ঠিক সেরকম কাস্ট আয়রনের ক্ষেত্রে 60 ডিগ্রি, 60-র হাফ হচ্ছে 30 ডিগ্রির সঙ্গে 7 ডিগ্রি যোগ করেছি 37 ডিগ্রি। আর হচ্ছে মাইল্ড স্টিলের ক্ষেত্রে 55-এর হাফ হচ্ছে 27.5 প্লাস 7 অ্যাড করেছি 34.5 হয়েছে। ঠিক সেরকম 50-এর হাফ 25 প্লাস 7 32, এই 32। আর 45-এর হাফ 22.5 প্লাস 7 27.5, আর এখানে সেরকম 22 ডিগ্রি। তো এইগুলো একটা মনে রাখার ট্রিক্স। তো এইখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় আসে। এর সাথে সাথে আমরা যেটা সেফটির দিকটা অবশ্যই ভাববো যে আমরা চিপিং করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করব, এবং চিপিং করার সময় সর্বদাই আমরা চিজেলের হেডের দিকে লক্ষ্য রাখবো না, সব সময় কাটিং এজের দিকে লক্ষ্য রাখবো, এবং ফেস শিল্ড অবশ্যই ইউজ করব চিপিং করার ক্ষেত্রে অলওয়েজ। আর মাশরুম হেড তৈরি হলেই মাশরুম হেডটাকে আমরা গ্রাইন্ডিং করব। তো এই হলো আমাদের চিজেলের আজকের ক্লাস। তোমাদের এই ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং সাথে সাথে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।